শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এতগুলি হাদিস, এতগুলি আলোচনা করলাম, এই আলোচনা হচ্ছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বাক্যের ব্যাখ্যা। উনি একটা বাক্য বারবার রিপিট করেন, দান করে জান্নাত কিনে নেওয়া যায়। তোমরা দান করে জান্নাত কিনে নাও, দান করে জান্নাত কিনে নেওয়া যায়, দান করে জান্নাত কিনে নেওয়া যায়। অন্য কোনো কিছু করে জান্নাত কিনে নেওয়া যায় না। এটা হচ্ছে খোলাসাতুল কালাম। দান করে মানুষ তার জান্নাতটা কি করতে পারে? কিনে নিতে পারে। দেখেন দানের একটা পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়েছে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে উদ্দেশ্য করে, ওয়ানফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। মানুষ যখন মারা যাবে, মৃত্যুবরণ করবে, তো একজন মুসলমানও যখন মারা যাবে তো তারও তো কিছু ভুল ত্রুটি আছে, আছে না নাই? আছে, তারও পাপ আছে। এমনও হতে পারে যে তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে, তো লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে যখন সে তার আমলনামার সম্মুখীন হবে, যখন সে শাস্তির সম্মুখীন হবে ওই মুমিন ব্যক্তি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি ফরিয়াদ করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা মিনিটের জন্য দুনিয়াবি জীবনে ফিরিয়ে দাও। ফাআসাদদাক, আমি আমার অর্থ সম্পদগুলিকে দান করে দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমিও সৎ মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ও আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলবেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও, আমি তাহাজ্জুদের সালাত আদায় করব। ও আল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব। ও এই কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি রমজানের রোজা রাখবো। ও কি বলবে? আল্লাহ 1 মিনিটের জন্য, একটা মিনিট সময় দাও। আসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমার অর্থ সম্পদগুলো দান করে দিয়ে আমি জান্নাতটা পেতে চাই।